নমস্কার, আরমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমি মিক্স ভেজ ঝাল ফ্রেজি বানাচ্ছি। এখানে আমি অল্প একটু মাশরুম, গাজর, ক্যাপসিকাম, বিনস আর এক বাটি সুইট কর্ন রেখেছি। এছাড়াও সামান্য একটুখানি পনির আছে, সেটাও অ্যাড করব। আজকে রান্না রিফাইন তেলে করব। সামান্য একটু তেল দিয়ে কড়াইয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে রেখেছিলাম, সেই স্লাইস পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিলাম। আজকে রান্নাটা কিন্তু দুটো স্টেপে হবে। ফার্স্ট স্টেপে 70% পর্যন্ত এই যত ভেজিটেবলস আছে সেগুলোকে ভেজে নিতে হবে। আমি দেখাবো কিভাবে করব। প্রথমে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবার পরে মাশরুমগুলো দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি এখন খুব একটা ভালো মাশরুম পাওয়া যাচ্ছে না, তবু আমার মেয়ে ভীষণ ভালোবাসে বলে একটুখানি এনেছিলাম। আর বিনসগুলো একটু বড় টুকরো করে কেটেছিলাম, গাজরগুলোও ঠিক ওই রকমই বড় টুকরো করে কাটা আছে। এই গাজর আর বিনসটা এর সঙ্গে দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ভাজাটা একটু খেয়াল রাখবেন, ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। অ্যাকচুয়ালি পুরো সেদ্ধ হবে না, 70% পর্যন্ত কুক হবে, মানে একটু শক্ত শক্তও থাকবে। আর এই অবস্থাতে এতে আমি মিশিয়ে দিলাম টমেটো। টমেটোটাও খুব বেশি কুক হবে না, মানে প্রত্যেকটা জিনিস যেন একটু গোটাও থাকে আর সেদ্ধও হয়। আর তারপরে দিয়ে দিচ্ছি সুইট কর্নটা। সুইট কর্ন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য একটু শেষের দিকে মেশাবেন, না হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এগুলো 70% মতন ভাজা হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই যে তুলে নিয়েছি, আর কড়াইটা একটু স্টিকি হয়ে গেছে তাই একটু ধুয়ে নিলাম। আর এতে একটুখানি তেল আরও দিয়ে দিচ্ছি। এবারে অল্প একটু পনির ছিল, এই 100 গ্রামস মতন হবে, সেটাকে বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। এই বড় টুকরো পনিরগুলো এবার একটুখানি সামান্য ভেজে নেব। পুরো কাঁচা পনির দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। জাস্ট নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি। ব্যাস হালকা কালার আসা পর্যন্ত ভাজবেন, আমি তুলে নিচ্ছি। আর ওই তেলেই সামান্য একটু আদা স্লাইস করে রেখেছিলাম, 1 ইঞ্চি মতো আদাকে একদম স্লাইস করে রেখেছিলাম, আর 3-4টে রসুনের কলি, সেই 3-4টে রসুনের কলি আর আদা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু আমি আর এতে অ্যাড করিনি। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব কুচো কুচো করে রেখেছিলাম, সেটাও এই সঙ্গে দিয়ে দিলাম। আজ কিন্তু পেঁয়াজটা একটুক্ষণ ভাজতে হবে। আর এটা কিছুক্ষণ ভাজার পরে আমি এতে একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোর কুচিটাও দিয়ে দিচ্ছি, কারণ টমেটো আর পেঁয়াজ একদম গলে যেতে হবে। একটু সময় নিয়ে কম আঁচে ভাজবেন, দেখবেন পেঁয়াজ আর টমেটো যখন গলে যাবে তখন এর মধ্যে আরও কিছু শুকনো মশলা মেশাবো। দেখুন প্রায় হয়ে এসেছে। এবার এতে আমি 1/4 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, কেননা আগে হলুদ গুঁড়ো আমি দিয়েছিলাম। আর পুরো 1 চামচ দিচ্ছি এখানে আমি ধনের গুঁড়ো। আর 1 টিস্পুন দিচ্ছি আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কিন্তু আপনারা চাইলে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন যদি আপনারা ঝাল বেশি খান। এগুলো নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটু গন্ধটা চলে গেছে মশলার, তখন এর মধ্যে 2 থেকে 3 চামচ টমেটো সস মিশিয়ে দেবেন। টমেটো সস মেশানোর পরে এর মধ্যে আমি যে ক্যাপসিকামটা রেখেছিলাম সেই ক্যাপসিকামটা মিশিয়ে দেবো, কারণ ক্যাপসিকামটা আমি ভাজিনি। প্রথমে ভাজলে পারে ক্যাপসিকামটা কিন্তু নরম হয়ে যেত। এর সঙ্গে যেটুকু ভাজা হবে তাতেই কিন্তু ক্রাঞ্চি থাকবে। আচ্ছা, এটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি ওতে ওই ভেজিটেবলসগুলো যেগুলো আগে ভেজেছিলাম সেগুলো কিন্তু মিশিয়ে দেবো। এগুলো প্রায় 70% মতো কুক হয়েই আছে, খুব বেশিক্ষণ আর লাগবে না সময়। আর এর মধ্যে মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন। সবজিগুলোকে ভাজার সময় নুন দিয়েছিলাম, তো সেই জন্য একটু খেয়াল করে নুনটা দেবেন। আর পুরো জিনিসটাকে এগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে না আমি একটুখানি গোলমরিচ দিয়েছিলাম, আর তখন না সরি আমি একদম ক্যামেরা অন করতে মনে নেই। ঝাল ফ্রেজিতে কিন্তু গোলমরিচ মাস্ট, গোলমরিচ অবশ্যই দেবেন একটু। আর সামান্য একটু ধনেপাতা ছিল, সেটাও দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে রান্না, আর বেশিক্ষণ ভাজার দরকার নেই। সমস্ত সবজিও সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা খেতে দারুণ হয়, রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। আমি যেদিন ফ্রিজ পরিষ্কার করি আর দেখি সবজিগুলো সব একটু একটু করে পড়ে আছে, আর পানিরও অল্প পড়ে আছে, তো আমি সেদিনকে কি করি জানেন, এই ধরনের রান্না করি।
খেতেও ভালো লাগে আর সব কিছু মোটামুটি ফ্রিজটাও পরিষ্কার হয়ে যায়। আপনাদের রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি কিভাবে ডিনারে সার্ভ করছি এই দেখুন, আজকে পরোটা বানিয়েছি। আজকে ওয়েদার এখানে খুব ভালো, দারুণ বৃষ্টি হয়েছে। আর তার সঙ্গে এই ঝাল ফ্রেজি আর বোঁদেও ছিল অল্প একটুখানি, আর একটু অনিয়নের লাচ্ছা। আহা, দারুণ জমবে। আপনাদের এটা কি দিয়ে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।